একটা ঢাকা ভ্লগ নিয়ে হঠাৎই আমি চলে এলাম আপনাদের সামনে। যত সব জমিয়ে রাখা কাজ নিয়ে আজকের দিন চললো আমার। আপনাদের সাথে ভয়েস ওভারে আমি সাদা পালক আমন্ত্রণ জানাচ্ছি আমার সারাদিনে। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ঈদের আগের দিনের হুড়োহুড়ি তাড়াহুড়া, ঘড়ির কাঁটার সাথে জাস্ট দৌড়াতে হবে। এই গরুগুলো আমাদের বিল্ডিংয়ে যারা থাকেন তাদের। না না, আমি কিন্তু সাহসী না, আমি দূরের দর্শক। দূর থেকে গরুগুলোকে দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। আমাদের ছোটাছুটি দিন শুরু। গতকাল রাতে ভোর 4টা বাজে আমার মিস্টার গরু কিনে নিয়ে এসেছে। সামহাও আমাদের দারোয়ান ঘুমিয়ে পড়াতে আমাদের গরুটা অন্য একটা বিল্ডিংয়ের নিচে রাখা হয়। তো এই মুহূর্তে আমি আমাদের গরুটা দেখার জন্য যাচ্ছি। এই বিল্ডিংয়ের নিচেও বেশ কিছু গরু রাখা দেখতে পেলাম। মাশাল্লাহ, সবগুলি সুন্দর। ওই যে তখন বললাম আমার মিস্টার রাত 4টার সময় গরু কিনে নিয়ে এসেছে, এখানে হালকা পাতলা ছোট্ট কিছু ফুটেজ অ্যাড করে দিলাম। এক পাশে বড় ভাই, এক পাশে ছোট ভাই। অলওয়েজই আমার মিস্টারের অ্যাটিটিউড, সে গরু কেনায় খুবই এক্সপার্ট। ফার্স্টে দেখে বুঝি নাই যে এগুলা কি, পরে দেখলাম যে গরুর খাবার এভাবে বিক্রি করা হয়। মাঝরাতের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। চলে আসলাম আমাদের গরু দেখতে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, শুক্রিয়া। গরু, ছাগল, খাসি যেটাই বলেন না কেন, আমার এগুলি নিয়ে কোনো জাজমেন্ট কখনোই থাকে না। কোরবানির পশু যেমনই হোক না কেন, এই অবলা পশু তো তার অজান্তেই আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিবে, তাই না? সেখানে আমরা জাজমেন্টাল হওয়ার কে? আমরা তো খুবই ক্ষুদ্র মানুষ মাত্র। যাই হোক, আমার মিস্টার গরু খাসিকে খাওয়ানো থেকে শুরু করে সব ব্যাপারেই খুবই ফ্যাসিনেটেড। এই ধরনের তার ভালো লাগার কিছু অ্যাক্টিভিটিস আমাকে এন্টারটেইন করে। সে আমাকে সাহস দিয়ে ঠেলে ঠুলে পাঠিয়েছে গরুকে আদর করার জন্য। আমি তো প্রথমেই বললাম আমি খুবই ভয় পাই, বাট কোরবানির পশু বরকত বলে কথা, তাকে একটু টাচ করতেই আমার তার প্রতি ভালোবাসা যেন বেড়েই চলল। ভালোবাসা বাড়লেও ভয়টা কমে নাই। এই হাট আমাদের বাসার সামনেই বসেছিল। এখন প্রায় গরু সব শেষ। গরু বিক্রেতারা প্রায়ই বাড়ির পথে। এই খালি জায়গাগুলো যে দেখা যাচ্ছে, এগুলোতে ভরপুর গরু ছিল, জাস্ট রাস্তার মাঝখান দিয়ে হাঁটা যাচ্ছিল না, এত পরিমাণ গরু ছিল। ধানমন্ডিতে কিছু কিছু বাড়ির সামনে গরু রাখার জন্য স্পেসিফিক কিছু জায়গা বেঁধে নেয় ওনারা। ভালো লাগলো দেখে। হঠাৎই আমি আর আমার মিস্টার খাসির দামাদামি করতে দাঁড়িয়ে পড়লাম। খাসিওয়ালার অ্যাটিটিউড ছিল তার বিক্রি করার কোনো ইচ্ছাই নেই। তো সেখানে আর সময় নষ্ট না করে শপিংয়ে ঢুকে গেলাম, যেহেতু আজকে অনেক কাজ বাট সময় খুবই কম। ঢাকা শহরে আমার প্রথম পছন্দের শপিং মল বসুন্ধরা সিটি। আই এম অলওয়েজ কমফর্ট দেয়ার। টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা। এবারের ঈদে আহামরি কোনো শপিংয়ের লিস্ট আমার নেই। বরাবরই লিপস্টিকে আমি খুব একটা অবসেসড না, বাট ইদানিং একটু ভ্যারিয়েশন রাখতে ইচ্ছে করে। আমার যেটা দরকার ছিল, ফাইনালি আই গট দ্যাট লিপস্টিক। দেন আমি ফার্স্ট ফ্লোরের দিকে আগাইতে থাকলাম। চলেন দেখি আমি কি খোঁজাখুঁজি করছিলাম। ভালো কথা, বলেন তো রাঙামাটি সিরিজ কেমন লাগছে? উপভোগ করছেন তো? কমেন্টস করে জানাবেন। সিরিজ চলাকালীন মাঝখানে কিছু ঈদ ভ্লগস চলবে। দেন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আবারও রাঙামাটিতে। আমি খুবই হন্যে হয়ে একটা স্লিপার খুঁজছিলাম, কিন্তু মনের মতো একটা স্লিপার আমার মিলল না ফাইনালি। যাই হোক, মন মেজাজ খারাপ করে বের হয়ে আসলাম। আমার মন মেজাজ ভালো করার জন্য আমার মিস্টার আমাকে নিয়ে গেল আমার প্রিয় সুইট কর্ন খাওয়ানোর জন্য। অর্ডার কনফার্ম করা হলো, দেন ওয়েটিং ফর দিস। বসুন্ধরায় আসলে মোস্ট অফ দ্য টাইম আমার বাটারস্কচ আইসক্রিম অ্যান্ড মিল্কশেক খাওয়া হয়, বাট আজকে আমি সুইট কর্ন ট্রাই করে কেমন ফিল হলো জানেন? রাইফেল স্কোয়ার শপিং মল, মেট্রো শপিং মল, মাচ 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 বেটার। ফাইনালি আমি আসলে যা হাতে পেলাম, আউট অফ মাই এক্সপেকটেশন। আমার জাস্ট কিছু বলার নাই এই সুইট কর্ন নিয়ে। মন ভালো করতে এসে উল্টে আরও মনটা খারাপ বেশি হয়ে গেল। যাই হোক, খাবার জিনিস নষ্ট তো করা যায় না, খেয়ে নিলাম। আহা, ঢাকা শহরটা যদি সারাটা বছর এরকম ফাঁকা থাকতো কতই না ভালো হতো। নেক্সট চলে গেলাম আমার বিড়াল ছানার জন্য কিছু ড্রেস কিনতে। পছন্দ করা খুবই টাফ, খুবই ডিফিকাল্ট। ওই যে বললাম সময় কম,
এজন্য এর মধ্যেই আমি সব কিছু সিলেক্ট করে শপিংটা করে নিলাম। এর মাঝখানে আমরা আরও অনেক কেনাকাটা করার পরে কাচ্চি ভাই রেস্টুরেন্টে চলে যাই লাঞ্চ করার জন্য। অ্যাট দি এন্ড অফ মাই ডে মজার একটা কাচ্চি বিরিয়ানির সাথে শেষ হলো আমার দিন। কাচ্চি ভাইয়ের খাবার আসলেই আমার খুব ভালো লাগছে। ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া সব কিছু শেষ হওয়ার পর বাড়ির পথে চলল আমাদের গাড়ি। আমি বলেছি দিন শেষ, রাত কিন্তু এখনও বাকি। রাতে আবার বের হয়েছিলাম আমার স্যান্ডেল কেনার জন্য। সো ফাইনালি আমি পেয়েছি। ঈদ মুবারক।